আসসালামু আলাইকুম। আপনারা যারা ভিজিট ভিসায় ইউকেতে আসার জন্য প্রতিদিন ফোন দিচ্ছেন তাদেরকে বলছি, ভিজিট ভিসায় এদেশে আসতে হলে আপনাকে যেসব রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে তার ভিতরে একটা হচ্ছে জেনুইন ভিজিটর। আপনাকে প্রুভ করতে হবে আপনি জেনুইন ভিজিটর, অর্থাৎ আপনি কি ফ্যামিলি বিষয়ে আসতেছেন, নাকি ট্যুরিজমে আসতেছেন, নাকি মেডিকেল রিজন আসতেছেন, অথবা শর্ট স্টাডি বিষয়ে আসতেছেন। এটা আপনাকে প্রথমে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আপনি যে আপনার ভিসা শেষ হওয়ার পর শেষ হওয়ার আগেই আপনি বাংলাদেশে বা আপনার দেশে ফেরত যাবেন, এইটার একটা নিশ্চয়তা দিতে হবে আপনাকে। দ্বিতীয় হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি। আপনি ইউকেতে আসবেন, এটা একটা এক্সপেন্সিভ কান্ট্রি। এখানে এখানে 6 মাসের জন্য আপনাকে যে ভিসা দিবে, এই 6 মাস থাকতে হলে যেই পরিমাণে খরচ, যাতায়াত, তারপরে অ্যাকোমোডেশন, এই খরচগুলো আপনাকে আপনার নিশ্চয়তা দিতে হবে যে খরচের টাকা আপনার ব্যাংকে আছে, এবং আপনাকে 3 to 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, যেখানে আপনার টাকা অ্যাটলিস্ট একটা রিজনেবল অ্যামাউন্ট অফ মানি থাকতে হবে, যেই টাকাটা আপনি ইউকেতে খরচ করতে পারবেন। তারপর হচ্ছে প্রুফ অফ ফান্ড। আপনি যে টাকাটা দেখাবেন যে আপনার অ্যাকাউন্টে আছে, এইটার টাকাটা কোত্থেকে আসছে, সোর্স কি, এইটা আপনাকে প্রুফ দেখাইতে হবে। লেটস সি আপনার টাকা 20 থেকে 30 লাখ টাকা আপনার ব্যাংকে আছে, কিন্তু এই টাকাটা কোত্থেকে আসলো? হতে পারে প্রতি মাসে আপনি আপনার স্যালারি থেকে এই টাকা জমাইছেন, অথবা হতে পারে আপনি কোনো জমি বিক্রি করছেন, অথবা বিজনেসের টাকা থাকতে পারে আপনার কাছে, অথবা আপনার সেভিংস আছে, দীর্ঘদিনের সেভিংস। এটা আপনাকে প্রুফ দেখাইতে হবে এবং ব্যাংকের লেটার দেখাইতে হবে। অ্যাকোমোডেশন এবং ট্রাভেল। আপনি যে ইউকেতে আসবেন, এখানে কোথায় থাকবেন, যদি কোনো রিলেটিভ থাকে অথবা যদি কোনো বাসা থাকে, সেই বাসার আপনাকে এগ্রিমেন্ট দিতে হবে। যদি রিলেটিভ বাসা দেখায়, এগ্রিমেন্ট দিতে হবে, এবং যদি কেউ আপনাকে স্পন্সর করে, সেই স্পন্সরের আপনার লেটার দিতে হবে। পাশাপাশি তার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, কারণ সে যে আপনাকে স্পন্সর করতেছে, তিনিও যে সাপোর্ট করতে পারেন, সেই জিনিসটা আপনাকে প্রুভ করতে হবে। আর আপনি যে ট্রাভেল করবেন, এই জন্য কোন এয়ারলাইন্সে ট্রাভেল করবেন, সেই এয়ারলাইন্সের বুকিং কনফার্মেশন আপনাকে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাকোমোডেশন না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানকার কোনো হোটেল রিজার্ভেশন করতে পারেন, সেই রিজার্ভেশন আপনি ওখানে জমা দিবেন। এছাড়া আপনি যে দেশে ফেরত যাবেন, এটা আপনাকে প্রুভ করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনি দেশে ফেরত যাবেন আপনার ভিসা শেষ হওয়ার আগে। এটা প্রুভ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখাইতে হবে যে আপনার দেশে আপনার টাইস আছে, ফ্যামিলি টাইস, আর আপনার রিলেটিভ আছে, আপনার ফ্যামিলির আপনার ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, বা আপনি যদি আপনার বাবা মা আছে, এরকম টাই দেখাইতে হবে এবং তাদের প্রপার কাগজ সাবমিট করতে হবে। পাশাপাশি আপনার ফাইন্যান্সিয়াল টাইস দেখাইতে হবে, অর্থাৎ আপনাকে এমন ভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে যাতে এটা প্রুভ হয় যে আপনি যদি আপনার ভিসা শেষ হওয়ার আগে দেশে ফেরত না যান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল লস হবে। এই লস মানে অনেক বড় লস হতে পারে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি কোনো ব্যাপারে আপনার কোনো অ্যাডভাইস দরকার হয়, সঙ্গে সঙ্গে আমি মনে করি ইউকে বেস কোনো যারা প্র্যাকটিস করে এমন কোনো সলিসিটার বা ব্যারিস্টারের সাথে আপনারা পরামর্শ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।